হ্যাঁ, আমি জাহিদ হাসান আর আপনারা দেখছেন জাহিদ মুভি পয়েন্ট। এখানে আমি মুভির রিভিউ, রেটিং এবং আমার ব্যক্তিগত কিছু বিশ্লেষণ দিয়ে থাকি, তা একদম স্পয়লার মুক্ত হয়। তো আজকে আসলে আমি কথা বলতে চাইতেছি না, কারণ সোলজার মুভি কিছুদিন পরে রিলিজ হবে, ডিসেম্বর মাসের শেষের দিকে হয়তো বা রিলিজ হতে পারে সোলজার মুভিটা। তো সোলজার মুভি অলরেডি 80% কাজ শেষ, পোস্ট প্রোডাকশনের কাজ বাকি আছে, আরও কিছু শ্যুটের সিন বাকি আছে, রোমান্টিক গানের কিছু শ্যুট বাকি আছে, তো যেগুলার নিয়ে আমার কথা বলতে চাইছিলাম। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো সোলজার মুভি পাইরেসি। লাস্ট শাকিব খানের যে মুভিগুলো আমরা দেখছি, যে বরবাদ 1 মাস পরে পাইরেসি হয়ে গেছিলো, এবং তাণ্ডব তো ভাই 7 দিন পরে পাইরেসি হয়ে যায়। তো এই বিষয় নিয়ে আমি কথা বলছি। অলরেডি কিন্তু সোলজার মুভি পাইরেসি করার জন্য বহুত কাপজাপ চলতেছে ভাই। এখন আপনি এটা মানেন বা না মানেন, ঠিক আছে, আমার কথা আপনি বিলিভ করেন বা না করেন, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একদমই সত্যি যে সোলজার মুভির মানে পাইরেসি করার জন্য অলরেডি প্রচুর কাহিনী হইতেছে ভাই, অলরেডি অনেক কাহিনী হইতেছে। এখন সবচেয়ে বড় কথা হলো সোলজার মুভির বাজেট অনেক বেশি। কত এটা ঠিক বলা হয় নাই, কিন্তু সোলজার মুভির বাজেট খুব বেশি হবে। কারণ সোলজার মুভির যে আমরা যে দেখছি যে গাড়িগুলো আনা হয়েছিল এফটিসিতে, প্রায় 50টা একই রকমের গাড়ি, ঠিক আছে, তারপরে মেকিং যে মোটামুটি একটা স্টাইল যে দেখে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো ওগুলো দেখে যা বোঝা গেলো সোলজার মুভির বাজেট খুবই ভালো হতে চলেছে। আর অবশ্যই মেগাস্টার শাকিব খান এখন অল্প বাজেটের ছবি করবে না, সাইন করবে না যে 2, 3, 5 কোটি টাকা বাজেট এরকম ছবি। তো এরকম মুভির স্ক্রিপ্ট শাকিব খান নেবে না ভাই, নেবে না সে। তো সেটা দিয়ে বুঝতে যাইতেছে যে সোলজার মুভির বাজেট অনেক বেশি। এখন সবচেয়ে বড় কথা হলো পাইরেসি। এখন দেখেন সোলজার মুভিটার যে প্রডিউসার আছে, ঠিক আছে, তো প্রডিউসারের মানে কর্তৃপক্ষ যদি বলি, সোলজার মুভির কর্তৃপক্ষ যারা আছে, তো তাদের যদি আমি বলি যে আপনাদের অবশ্যই 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 সতর্ক হওয়া উচিত। কারণ লাস্ট আমরা মেগাস্টার শাকিব খানের দেখতে পাচ্ছি যে তার মুভিগুলো পাইরেসি হয়ে যেতেছে কীভাবে, ঠিক আছে। তো ওই হিসাব যদি আমরা বিবেচনা করি, তাহলে আমি বলবো যে ভাই অবশ্যই সতর্ক থাকা উচিত। কারণ সোলজার মুভির পাইরেসি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, যেহেতু শাকিব খানের মুভি আর বিগ বাজেটের মুভি, আর শাকিব খানের পিছনে যে শত্রু আছে, এফডিসির ভিতরের লোকে আছে, মানে চলচ্চিত্র শিল্পের মধ্যে যে লোক আছে তার শত্রু, ঠিক আছে, এটা আমরা সবাই জানি মোটামুটি কম বেশি। তো সেই কারণে আমি বলবো যে অবশ্যই শাকিব খানকে আসলে একটু সতর্ক থাকা উচিত। শাকিব খানকে কি সোলজার মুভির যে কর্তৃপক্ষ আছে তাদেরই সতর্ক থাকা উচিত। কারণ দেখেন, তাদের মুভি একটা রিলিজ হবে, ঠিক আছে, তারপরে মুভিটা কীভাবে রেসপন্স করবে সেটার বড় বিষয় হচ্ছে, বড় কথা হলো সেটা আগে কি চুরি হইতেছে নাকি, পাটপাড়ি হইতেছে নাকি, বা লিক হয়ে যেতেছে নাকি, এটা আগে লক্ষ্য করা লাগবে, ঠিক আছে। আর আগে তো ভাই মানুষ দেখতাম যে হলপিন মুভি রিলিজ মানে পাইরেসি হইতো। এখন তো ভাই সোজা একদম দেখা যায় যে ফুল এইচডি পাইরেসি হয়ে যায়। লাস্ট আমরা যে মুভিগুলো দেখছি বরবাদ, তাণ্ডব মুভিটা তো 7 দিনের পরে পাইরেসি হয়ে যায়, ঠিক আছে। তো 7 দিনের মধ্যে একটা মুভি কীভাবে পাইরেসি হয়, তো এটা আসলে আমার ঠিক জানা নাই। কিন্তু আমি বলবো যে যেই করছে, যারাই বা করছে, তারা অবশ্যই চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত। আর চোরকি, এসবিএফ, আলফাই, এত বড় বড় প্রতিষ্ঠানগুলো যখন যুক্ত ছিল মুভির মধ্যে, তারপর রায়হান রাফি, যার এতগুলো মুভি রিলিজ দেওয়ার একটা এক্সপিরিয়েন্স আছে, তার মুভি ভাই চুরি হয়ে গেছে, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? স্বাভাবিক বিষয় না। কারণ আমি ভাবছিলাম যে হ্যাঁ, মেহেদী হাসান হৃদয় ভাই নতুন, তার হয়তো বা এই বিষয়ে জ্ঞান কম আছে অথবা অভিজ্ঞতা কম আছে, সেই কারণে হয়তো বা এরকম হয়েছে। কিন্তু যখন রায়হান রাফির তাণ্ডব মুভিটা আর কি পাইরেসি হয়ে যেত আমার 7 দিনের মধ্যে, তখন আসলে আমি ভাবি যে না, আমাদের চলচ্চিত্র শিল্পের খুবই খারাপ অবস্থা। আর এরকম খারাপ অবস্থা যদি চলতে থাকে তাহলে ভাই খুবই বাজে একটা সময় যাবে আমাদের চলচ্চিত্র শিল্পে। এমন হতে পারে যে এখন তো 250 মতো হল আছে, কিছুদিন পর ভাই তাও অফ হয়ে যাবে, কারণ এই পাইরেসির কারণে। কারণ মানুষ আলাদা আলাদা ওয়েবসাইট, টেলিগ্রাম থেকে এইসব মুভি ডাউনলোড করে যদি ঘরে বসে ফুল এইচডি মুভি দেখে ফেলে, তাহলে ভাই আপনি আমি কেন যাবো এত ধাক্কাধাক্কি করে, গরমের মধ্যে এত সিট না পেয়ে কেন যাবো ভাই ধাক্কাধাক্কি করে আমি হলের ভিতরে, তাই না? কতটা স্বাভাবিক। তো পাইরেসি হয়ে যাক বা হবে এরকম কিছুই আমি বলবো না, কারণ কী হবে না হবে এটা তো আমি জানি না ঠিক। কিন্তু আমি আগে লাস্ট যে মুভি দুটো দেখলাম, তো সেই মুভি হিসেবে আমি বলবো যে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। তাই অবশ্যই আমার মতে সোলজার টিমের একটা জরুরি কথাবার্তা হিসেব করে রাখা উচিত, মানে জরুরিভাবে কথা বলতে বলে এইসব একটা ডিসকাশন করে রাখা ভালো। কারণ যেহেতু পাইরেসি আগে দুটো হয়ে গেছে, ঠিক আছে,
সরি, আমি স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানাই, তো আমার মুখে যা আসে মনে যা আসে আমি তাই ঠিক বলতে থাকি, তাই হয়তো বা আমার ভিডিওতে অনেক ভুল যদি থাকতে পারে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর সাপোর্ট তো অবশ্যই করবেন। এখন যদি আমি সাকিব খানের মিস্টার সাকিব খানের সোলজার মুভির কথা বলি, তাহলে আমি বলবো যে কাস্টিং আমাদের আহামরি কিছুভাবে দেখানো হয় নাই, এবং মুভির কাহিনী কী হবে সেটাও আমরা কিন্তু কিছু জানি না। কারণ হয়তোবা কিছুদিন পরে আমাদের টিজার অথবা ট্রেলার অথবা সং এগুলো রিলিজ করা হবে, তখন আমরা হয়তোবা বুঝতে পারবো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখনও যে তারা এগুলো গোপন রাখছে, এটা খুবই একটা ভালো বিষয়, ঠিক আছে? কারণ সব ডিরেক্টর এরকম গোপন রাখতে পারে না। তাণ্ডব টিমের সময় আমরা দেখছিলাম যে তাণ্ডব টিমের যখন রোমান্টিক গানগুলো শ্যুট হয়েছিল রাজশাহীতে, তখন ওগুলো অনেক লিক ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছিলো। তো এদিক দিয়ে আমি বলবো যে সোলজার টিম একটু আগায় আছে, কারণ তারা এখনও কিছু লিক করতে দেয় নাই আর কি। শুধু শাকিব খানের কয়েকটা লুক তারা পোস্ট করছিল, আর কয়েকটা এফডিসি থেকে যখন হেঁটে হেঁটে বের হয়েছিল হুডি মাথায় দিয়ে, তখন ওই লুকটা আর কি ভাইরাল হয়েছিল। তো এছাড়া আর কিছু এমন তো ভাইরাল হয়নি। আশা করি এটা হবেও না, কারণ এটা ভালো। কারণ আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের মেগাস্টার শাহরুখ খানকে দেখি, তাহলে আমরা দেখবো যে শাহরুখ খান যে কোনো একটা মুভির জন্য সে তার লুকগুলো আগে থেকে লুকায় রাখে ফ্যানদের কাছ থেকে। কিছুদিন পরে হয়তো বা তার কিং ছবির ট্রেলার রিলিজ হবে অথবা টিজার রিলিজ হবে। আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে, কারণ কিং ছবিটা নিয়ে শাহরুখ খানের অনেক বেশি প্রত্যাশা আছে, দীপিকা আছে, তার মেয়ে আছে, সেটা আলাদা বিষয়। আমাদের মেগাস্টার শাকিব খানের নিয়ে কথা বলি। তো সবচেয়ে বড় কথা যে আমি যে কারণে ভিডিওটা আজকে বানাইলাম, যে পাইরেসি হওয়ার সম্ভাবনা আমার মতো অনেক বেশি। কারণ আপনারা জানেন কেন আমাদের মেগাস্টার শাকিব খানের পিছনে শত্রুর অভাব নেই ভাই। এটা আপনি বলেন আমি বলি, না সবাই জানে যে মেগাস্টার শাকিব খানের পিছনে শত্রুর কোনো অভাব নেই। আর শত্রু যে এফডিসির মধ্যেই আছে এটাও আমরা খুব ভালো করে জানি। তো আশা করি এটা সোলজার টিমও জানে, তারা ওইরকমভাবে পদক্ষেপ নিবে, কাজ করবে। আর কিছু কিছু টেলিগ্রাম চ্যানেলও তো ভাই আমি এখনই দেখলাম যে সোলজার মুভি নাকি পাইরেসি হয়ে গেছে, ঠিক আছে? তো মানে বিনোদন ভাই তোমরা নিজেদের চ্যানেল গ্রো করবা, ভালো কথা কাজ করো, তাই বলে কি তুমি এরকম ফেক নিউজ ছড়াইবা মানুষের কাছে? আর তোমরা মানে এটা বুঝতেছো না যে তোমরা এইসব জিনিস ছড়াইয়া, ফেক নিউজ ছড়াইয়া তোমরা নিজের দেশের ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছো, তাছাড়া আর কিছুই না। কারণ ভাই নিজের ইন্ডাস্ট্রির ক্ষতি যে করে, ঠিক আছে, আমার মতে সে একজন মুভি লাভার না, ঠিক আছে? এটা আমি বিশ্বাস করি আর কি, যে সে একজন প্রকৃত মুভি লাভার না, কারণ সে মুভি বুঝে না। একজন মানুষ যদি মুভি বুঝে তাহলে সে এরকম কিছু বলবে না, নিজের ইন্ডাস্ট্রিকে আগায় নিয়ে যাওয়ার কথাই বলবে। যাক, সেসব কথা বাদ দিই। আশা করি আমার ভিডিও ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অপেক্ষায় থাকবেন সামনে মেগাস্টার শাকিব খানের আরও অনেক নতুন নতুন চমক আসতেছে। সবার আগে আমাদের চ্যানেলকে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, মুভি পয়েন্ট। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।